ঢেলে পেয়ালাতে ঢেলে সবাই খাচ্ছে। এমন সময়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা আসলো, শোনো, আল্লাহ আজ থেকে মদ হারাম করেছেন। কথা কানে যেতে দেরি, যাদের হাতে গ্লাস ছিল ফেলে দিয়েছে, মুখে ছিল কুলি করেছে, যারা খেয়েছিলেন তারা আঙুল ঢুকিয়ে বমন করে ফেলে দিয়েছেন। শুধু কথা আসতে দেরি, মানতে কি করেননি। আর আপনি 20 বছর ধরে শুনছেন যে বিড়ি সিগারেট জর্দাগুল হারাম। আপনি শুনেন যত, খানো তত বেশি। আপনি টাটকা একটা মুনাফিক। আপনি 20 বছর ধরে শুনছেন সুদ হারাম, এখন আপনি সুদ খান। আরে আপনি তো খান মসজিদ মাদ্রাসার সভাপতি সেক্রেটারি, এরা হলো বিড়িখুর, সিগারেটখুর, জর্দাখুর, ঘুষখুরি, আবাখুর আর হারামখুর এক একটা। এ ওয়াজও শুনে সুদও খায়, এর ইমানের 5 পয়সা দাম আছে? ও 20 বছর ধরে শুনছে সুদ হারাম, 20 বছর ধরে শুনছে ওই নারীটা বেপরদায় চলে জাহান্নাম। যুবক, তুমি 20 বছর ধরে বক্তব্য শুনছ, দাড়ি ছেড়ে দিতে হবে, প্যান্ট টাকনুর উপরে করতে হবে। 20 বছর ধরে শুনছ, কিন্তু তোমার আমল পরিবর্তন করতে পারলে না। 20 বছর ধরে তোমার কানে আজান আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে, তুমি এখনো মসজিদমুখী হতে পারলে না। আফসোস, 20 বছর ধরে তুমি শুনছো দাড়ি ছেড়ে দিতে হবে, প্যান্ট টাকনুর উপরে করতে হবে, বিড়ি সিগারেট এগুলি হারাম, খেলে পরিণাম জাহান্নাম, হারাম খেলে জাহান্নামে যেতে হয়, হারাম দেহ জান্নাতে যাবে না। 20 বছর ধরে আপনি শুনছেন, অথচ আপনি আমল করছেন না। কিন্তু সাহাবীগণের 20 বছর নয়, 20 সেকেন্ড দেরি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু শোনার পরে সেটা মানতে কত সেকেন্ড দেরি হয়নি? 20 সেকেন্ড। আমি এটা বোঝাতে চাইনি, বোঝাতে চাচ্ছি যে সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই টু পাই ইত্তেবা করেছে, অনুসরণ করেছে। সব ক্ষেত্রে, আপনি সব ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা আমল করে যাননি যেখানে দলিল দিয়ে যাননি। সমাজের বুকে অনেক আমল চালু আছে যেগুলি দলিলবিহীন, দলিলই নাই। আর সাহাবীগণ বেদাতি কোন আমলকে প্রতিহত করেছেন, বাধা দিয়েছেন, বিদাতি আমল। আর সমাজে এমন এমন আমল চালু আছে যার কোনো দলিলই নেই। ওই যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বিন নাবিকার জায়গাতে বিন নাবিকা বাদ দিয়ে বিরসুলিকা বসিয়েছেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুক বরাবর এক ঘুষি, একটা মাত্র সেন্টেন্স পরিবর্তন করে দিয়েছে। আর এদেশের এক শ্রেণীর বেদাতি হুজুরেরা অজুর দোয়া তৈরি করেছে। কি তৈরি করেছে? অজুর দোয়া। বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আলিমানু জুলমাতুন ওয়াল কুফরুন ওয়াল ইসলামু নূরুন। এটা হলো অজুর দোয়া তৈরি করে দিয়েছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর পূর্ণাঙ্গ নামাজ শিক্ষার 43 পৃষ্ঠাতে তিনি বলছেন এটা নাকি অজুর দোয়া, অথচ পৃথিবীতে কোনো একটা জাল হাদিসও নাই। এটা কথা বুঝেননি মনে হয়। অজুর দোয়া তৈরি করেছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 25 আর 78 নম্বর হাদিসে বলছেন তিরমিজি যে তোমরা অজুর শুরুতে লা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহ আলাইহি, ওই ব্যক্তির অজু হয় না যেই ব্যক্তি বিসমিল্লাহ বলে না। কি বলে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অজুর দোয়া বিসমিল্লাহ। আর হুজুর নামাজ শিক্ষা বই লিখেছে ওইটা বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আলিমানু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন। জিনা হুজুর একটা দোয়াই তৈরি করেছে। এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতেন, তাহলে আবু যর একটা সেন্টেন্স পরিবর্তনে এক ঘুষি, এই হুজুরের কি হতো এখন? কথা বুঝেননি মনে হয়। কথা কি বুঝেছেন? দোয়াই তৈরি করে ফেলেছে, এটা নগদ দোয়াই তৈরি করে ফেলেছে। সালাতের নিয়ত তৈরি করে ফেলেছে, জোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, ফজরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত। বলছে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি 4 রাকাত, আমি আল্লাহর জন্য নিয়ত করেছি জোহরের 4 রাকাত ফরজ সালাতের। এইভাবে আরবিতে নিয়ত মুখে বলছে, অথচ কোরআন হাদিসে আজ পর্যন্ত কোন একটা জাল হাদিসও আরবিতে লেখা হয়নি এই ব্যাপারে।
বুঝেননি মনে হয় কথা। কোন হাদিসের কিতাবে এটা লেখাই হয়নি যে এটা হলো এই নিয়ত বলতে হবে। নিয়ত কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত হলো অন্তরের পরিকল্পনা। আপনি যে ওযু করছেন, আসরের সালাত আদায় করবেন, এই যে ওটাই নিয়ত হয়ে গেছে। বুঝেননি মনে হয় কথা। নিয়ত মুখে বলছে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত করে। কয়টা বেদাত? শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। এক, নিয়ত। এই যে নিয়ত মুখে বললো, কথা বুঝেননি মনে হয়। এই মুখে এভাবে নিয়ত বলা বিদআত। 2, ইমাম সাহেব আলাদা নিয়ত তৈরি করেছে, বলছে আনা ইমামু হাদারা আমাইহাদুরুন, আমি উপস্থিত অনুপস্থিত সবার ইমামতি করছি। এটা কোনো জাল দলিলেও নাই, আপনার হুজুর তৈরি করেছে। 3, একামাত শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর বায়ে সাদের পাগড়ি পেঁচা শুরু। আর হুজুর এখন বলছে পাগড়ি পরে সালাত আদায় করা পাগড়িবিহীন 70 গুণ বেশি সওয়াব। অথচ হাদিস জাল। হাদিস পাগড়ি টুপির একটা ফজিলতের নেই। তবে ইসলামী শরীয়ত পাগড়ি টুপি এটা সৌন্দর্য পড়বেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পড়েছেন, তবে নেকির আশায় নয়। এটা ইসলামের একটা সৌন্দর্য। আর এইভাবে পড়া যাবে না যে পাগড়ি দিয়ে সালাত আদায় করলে 70 গুণ নেকি হবে, এই হাদিস জাল। পাগড়ি সব সময়তে পড়া সুন্নাত। কিন্তু আপনার মসজিদের হুজুর একামত যখন শুরু করেছে তখন পাগড়ি পেঁচাও শুরু করেছে। কথা বুঝেছেন? তাহলে কয়টা হলো? আমি বলেছি সালাত শুরু করে কয়টা বেদাত দিয়ে? 8টা। তার 3 হলো। 4, জায়নামাজের দোয়া তৈরি করেছে। বলছে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো প্রমাণিত নাই। জায়নামাজের দোয়া বলে কোরআন হাদিসে কোনো দোয়াই নাই। না, বুঝেননি মনে হয় কথা। জায়নামাজের দোয়া বলে কোনো দোয়াই নাই। এখন আপনার হুজুর বলবে হুজুর এটা তো কোরআনের আয়াত, কোরআনে আছে। এটা বেকুব, কোরআনে আছে, কিন্তু এটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নামাজে পড়েছে এর দলিল কোথায়? এই আয়াত কি হুজুরের উপর নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো তার মুখ থেকে তো বলা থাকা লাগবে। আপনি যে একটা আমল করবেন তার কি থাকা লাগবে? দলিল। মনে নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এই 3বার সালাম দিয়েছো, এর কি পেশ করো? দলিল। তা আপনি যে বলছেন এটা হলো জায়নামাজের দোয়া, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি থাকা লাগবে? দলিল। যদি দলিল না থাকে তাহলে আমল বাতিল। যত সুন্দর করে বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, যত সুন্দর করে বলেন আমল বাতিল। কথা বুঝেননি মনে হয়। যেহেতু কে পড়েনি, কার পক্ষ থেকে প্রমাণ নেই, এটা কার তরিকা নয়, আল্লাহ রাসূলের। 4টে। 5 নম্বর বিদআত কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ আকামাল্লাহু আদামাহা। এটা বলা বিদআত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুলু মিসলাম মায়াকুলু মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। মুয়াজ্জিন যা বলে অনুরূপ। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এর জবাবে কি বলবেন? কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। তবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই জায়গাতে বলেছেন তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা বুঝেছেন কি? 5টা। 6 নম্বর বেদাত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 2 আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করে বলছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি না, আঙ্গুলে চুমু দিয়ে চোখ মাসা করা বিদআত। কেন? কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কার থেকে প্রমাণিত নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এইভাবে সালাত শুরুর পূর্বেই বেদাত দিয়ে চালু হচ্ছে। 6 নম্বর হলো, তাই না? 7 নম্বরটা যে কি? 8 নম্বর আছে। ও 7 নম্বর হচ্ছে মুয়াজ্জিন ইকামত দেওয়ার পূর্বে বলছেন আপনারা উঠেন, কাতার সোজা করেন। অথচ ইকামত মানে দাঁড়ানো। ইকামত মানে কি? আপনারা মসজিদে ঢুকে সালাত আদায় করে বসে থাকবেন, মুয়াজ্জিন সাহেব কাউকে না জানিয়ে না বলে যখন জামাতের সময় হয়ে যাবে তিনি ইকামত দেওয়া শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তখন মানুষেরা বলবে একামত শুরু হয়েছে, এখন জামাতের জন্য কি করতে হবে। কিন্তু মুয়াজ্জিন একামত দেওয়ার আগে বলছে আপনারা দাঁড়ান, কাতার সোজা করেন, তারপরে মুয়াজ্জিন কি দিচ্ছে। আর আরেকটা বিদআত হচ্ছে, মুয়াজ্জিন তো এটা বলছে অথচ এটা ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম সাহেব বলবে, মুয়াজ্জিন যখন একামত দিবে এরপরে ইমাম সাহেব মুক্তাদিদের দিকে তাকিয়ে বলবে, আকিমু সুফুফাকুম ওয়া তারাসসু হাযা বাইনাল মানাকিব ওয়া সুদ্দুল খালাল। মুয়াজ্জিন যখন একামত দেওয়া শেষ, ইমাম সাহেব কিবলার দিকেই থাকবেন। মুয়াজ্জিন একামত দেওয়া সাথে সাথে ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ ঘুরে বলবেন, আকিমু সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, হাযু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াও, ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের দুই পায়ের মাঝের জায়গা ফাঁকা বন্ধ করে দাঁড়াও। এটা কে বলবে? ইমাম বলবে। ইমাম সবই বলে যে সোজা হয়ে দাঁড়ান, মোবাইল ফোন বন্ধ করে দাঁড়ান, কিন্তু আপনার ইমাম বলতে পারে না পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ান, এটা বলতে পারে না। কেন? এটা বললেই তো তাদের মাযহাবের বিরুদ্ধে চলে গেল। এটা হাদিসে যতই থাক তাদের মাযহাবে নাই, তাই তারা মানে না। একটু খুব মনোযোগ, এখন আলোচনা একটু গভীরের দিকে যাচ্ছে, খুব খেয়াল করে শুনবেন। কিভাবে ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব বলবে কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, দুই পায়ের মাঝের জায়গা পরস্পরের যেটা ফাঁকা জায়গা সেটা বন্ধ করুন। এটা বলে না কেন? এদেশের হাজারো মসজিদে সালাত আদায় হয় রাসূলের তরিকার উল্টা সালাত। এদেশের হাজারো মসজিদে মানুষ সালাত আদায় করে, সালাত রাসূলের সুন্নাহ অনুযায়ী আদায় করে না। যখন জামাতে কাতারে দাঁড়াচ্ছে তখন দেখবেন সবাই 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে দাঁড়ায়, অথচ 4 আঙ্গুল আধাত ফাঁকা রেখে কাতারে দাঁড়াতে হবে, একটা জাল হাদিসও নেই। কি আছে? আবু দাউদ 666। কি বলছেন আল্লাহর নবী? আকিমু সুফুফাকুম, কাতার সোজা করবে যখন জামাতে দাঁড়াবে, হাযু বাইনাল মানাকিব, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, ওয়াসুদ্দুল খালাল, পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, ভাইয়ের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াবে, ওয়ালা তাজারু ফুরুজাতিল লিশাইতান, শয়তানের জন্য পায়ের মাঝে 4 আঙ্গুল আধাত ফাঁকা রাখবে না। মান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যে ব্যক্তি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াবে আল্লাহ তাকে বিচারের মাঠে কাছে টেনে নেবেন। ওমান কাতা সাফফান কাতাহুল্লাহ, আর যে ফাঁক করে দাঁড়াবে আল্লাহ তাকে বিচারের মাঠ থেকে পৃথক করে দিবেন। এটা আবু দাউদের 666 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পায়ের সাথে পা কি করে দাঁড়াতে হবে, আর আপনি 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়িয়েছেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। পরস্পরের 2 পা, নিজের 2 পা না, কথা বুঝেননি মনে হয়। পরস্পরের 2 পা কি করে দাঁড়াতে হবে? মিলিয়ে। এরপরে তিনি বলছেন, দেখেন 667 তার নিচের হাদিসটাই, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুসু সুফুফাকুম, তোমরা পরস্পর মিলে মিশে দাঁড়াও, ওয়াকারিবু বাইনাহা, আর একজনকে কাছে টেনে নাও। কিন্তু আপনি দেখবেন পা দিলেও পা টান দিয়ে সরিয়ে নেয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাছে টেনে নাও, আর আপনার হুজুর পা সরিয়ে দিচ্ছে। দেখেন, কাছে টেনে নাও। ওয়াহাজুল আনাক, কাঁধে কাঁধ ঘাড়ে ঘাড় ঠেকিয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ ঘাড়ে ঘাড় ঠেকিয়ে দাঁড়াও। আর কি করো? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লারা শাইতান ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাদাব। আল্লাহর নবী বলছেন, আবু দাউদের 667 নম্বর হাদিস, যখন তোমরা ফাঁকা করে কাতারে দাঁড়াও সেখানে শয়তান বকরি ছাগলের বাচ্চা হয়ে বসে থাকে। কি বসে থাকে? ফাঁকা জায়গাতে কে বসে থাকে? এটা কে বলছেন? পীর না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি পীরের কথা মানতে রাজি,
আজ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে রাজি হলেন না। আফসোস আপনার, আফসোস আপনার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পরস্পর মিলে দাঁড়াও। এখন আপনার হুজুর বলছে যে কেমন কথা, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে এটা কেমন হবে? আর একজনের পায়ের সাথে পা লাগানো, ওকে তো অপমান করা হলো, মর্যাদা খাটো করা হলো, ওর মানহানি করা হলো। কোথায় মুচির পাটা মন্ত্রীর পায়ের সাথে ঠেকবে, ছাত্রর পা শিক্ষকের পায়ের সাথে ঠেকবে, ছেলের পা বাপের পায়ের সাথে ঠেকবে? এটা কি হয়? ওনাকে তো ছোট করা হবে। যে না, তোমার প্রতিবন্ধী হুজুর ভুল বুঝেছে। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীর ইতিহাসে তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তারা যদি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে পারে, তা আপনি কত বড় মন্ত্রী হয়েছেন, আপনি কত বড় ডাক্তার মাস্টার হয়েছেন, যা আপনার পায়ের সাথে পা মিলানো যাবে না। আর সালাতে যখন মুচি আর মন্ত্রী একসাথে দাঁড়িয়েছে, আল্লাহর কাছে মুচি মন্ত্রীর কোনো পরিচয় নাই, একটাই পরিচয়, মুচিও আল্লাহর চাকর, মন্ত্রীও আল্লাহর চাকর। দুজনকে কার কাছে মাথা নত করতে হয়? আল্লাহর কাছে। এখানে বিশেষ কোনো পরিচয় নেই। সালাতে কে ধনী কে গরিব, কে মুচি কে মেথর, কে মন্ত্রী কে এমপি, সবাই আল্লাহর গোলাম। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে, এটাই রাসূলের সুন্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি পরস্পরের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়াবে, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ও বানালাহু বাইতান ফিল জান্নাহ, শুধু কি তাই, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। তাবারানি মুজামুল কাবির, তাবারানি মুজামুল আওসাত 5797 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন। শুধু না, শুধু না, মর্যাদা তো বৃদ্ধি করেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেন। রাসূলের সুন্নাহ। আপনাকে যে আমলি করবেন সেটাতে রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত থাকতে হবে। যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনার আমল না হয়, আমল বাতিল। ফজরের সালাত আদায় করতে গেছেন, হুজুর বলেই দিয়েছে যে আগে সুন্নাত পড়তেই হবে, তারপরে ফরজ 2 রাকাত পড়তে হবে, এছাড়া কোনো উপায় নাই। এখন আপনি গিয়ে দেখছেন জামাত শুরু হয়ে গেছে, এখন আপনি সুন্নাত শুরু করে দিয়েছেন। হুজুর বলে দিয়েছে আগে সুন্নাত, ফরজের পরে কি পড়া যাবে না? ফরজের পরে কি পড়া যাবে না? সুন্নাত। ওটা জামাত হচ্ছে, এ তাড়াহুড়া করে নিজের সুন্নাতটা পড়তে পড়তে এটাও ঠিক মতো পড়তে পারলো না, জামাতও ধরতে পারলো না। কি কৌশলে আপনার সালাতকে নষ্ট করে দিচ্ছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, জামাত শেষ হয়ে গেছে, একজন সাধারণ লোক জামাতে মসজিদে প্রবেশ করে 2 রাকাত সুন্নাত পড়ার সুযোগ পায়নি। জামাতের সময় হয়ে গেছে, লোকটা জামাতে 2 রাকাত ফরজ সালাত আদায় করার পরে তারপরে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিষেধ করেননি, এই ফরজের পরে সুন্নাত পড়া যাবে না, এরকম নিষেধ করেননি। আবু দাউদের 1267 নম্বর হাদিস। হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আপনি মসজিদে গিয়ে যদি দেখেন যে জামাত হয়ে যাচ্ছে, তখন আর সুন্নাত নয়, জামাতে শরীক হয়ে ফরজ আগে পড়বেন, ফরজ শেষ করার পরে সুন্দরভাবে ধীর স্থিরতার সাথে ফজরের 2 রাকাত সুন্নাত পড়বেন। কথা মনে থাকবে? এটাই রাসূলের সুন্নাহ, এটাই রাসূলের তরিকা। আপনাকে ভুল বোঝানো হয়েছে। আপনার হুজুর এত বড় খতিব, ও এত বড় মুফতি মাওলানা, ও হলো হাটহাজারি, ও হলো দেওবন্দি, ও হলো এই, ও হলো অমুক পীর, এত বড় ডিগ্রি। হুজুর জুমার খুতবা দিচ্ছে, খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে আপনার সুন্নাহকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাতকে আপনার সুন্নাত পড়তে দিবে না। কি বাতি জ্বালানো আছে? লাল বাতি। বলছো আমি সবচেয়ে বড় খতিব, আমি খুতবা দেওয়ার সময়তে কোনো কি চলবে না, লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে। অথচ তোমার হুজুরকে আজকে হাদিস পড়তে বলো, তোমার হুজুর তো চশমা কালো পড়ে আছে, তাই হাদিস দেখতে পায় না। আরে দেখলেও মানবে না কেন? মাযহাবে নাই তাই। একটু আমি মাযহাব সম্পর্কে ভুল ধারণা আজকে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য ধারণ করেন। মাযহাবের বিরোধী আমরা নই, ইমামগণের বিরোধী আমরা নই। আপনার ধৈর্য প্রমাণ করবে আপনি বক্তব্য বুঝবেন কি বুঝবেন না। একটু ধৈর্য ধরেন।
দেখেন হুজুর লাল বাতি জ্বালিয়েছে, লাল বাতি মানে এখন কি পড়া যাবে না? সুন্নাত। এখন বড় হুজুর খুতবা দিচ্ছে, এটা জাতা কথা নাকি? হুজুর সবচেয়ে বড় হুজুর, আপনার আল খাল্লা পাগড়িওয়ালা হুজুর, ও লাল বাতি দিয়ে ঠেকিয়ে রেখেছে রসুলের সুন্নাত। দেখেন আপনি সহিহ বুখারীর 931 নম্বর হাদিস খুলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করলেন, ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, আর ওই সময়তে খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে নম্র মানুষ, তাকওয়াশীল পরহেজগার মানুষ, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার মানুষ আকাশের নিচে জমিনের উপরে কে? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ওই সময়তে একটা লোক জুমার দিনে এসে বসে পড়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আসল্লাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটা বলছে লা, না আমি করিনি। কম কম, দাঁড়াও, সল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, এরপরে বসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়াকালীন 2 রাকাত সালাত চলে, আর আপনার হুজুর খুতবা দেওয়ার সময়তে লাল বাতি জ্বালিয়ে রসুলের সুন্নাহকে কবর দিয়েছে। না, বুঝেননি কথা? হুজুরের সাহস কি করে হলো লাল বাতি জ্বালিয়ে রসুলের সুন্নাহকে ঠেকিয়ে রাখার? হুজুরকে পরিবর্তন হতে হবে। এই বিদাতি হুজুর দিয়েই জাহান্নাম উদ্বোধন হবে, এক শ্রেণীর হুজুরই জাহান্নামে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, যা আমার নামে মিথ্যা রচনা করবে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আমার নামে যদি কোনো মাওলানা সাহেব মিথ্যা বক্তব্য দিয়ে আমার নামে চালিয়ে দেই, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। আল্লাহর নবী বলছেন 1163 নম্বর হাদিস সহিহ বুখারী, ইদা দাখালা আহাদাকুমুল মসজিদ, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে যেন সে না বসে। 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত মসজিদে কি করতে পারবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আর আপনি এসে ঝট করে এসে বসে পড়লেন, এটা কি সংসদ ভবন নাকি আপনার? এটা কি আপনার নিজের বাড়ি? এটা কি আপনার রেস্টুরেন্ট যে সেই বসে পড়লেন? এটা হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢোকার আদব আছে, আল্লাহর ঘরে বসার আদব আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদ ফালিয়াকুল, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে তখন বলো আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ইযা খারাদা, যখন তোমরা বের হবে তখন বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আর যখন বসতে চাচ্ছ, ফালা ইয়াজলিস, তোমরা বসতে পারবে না হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় না করেন। আর আপনার হুজুর ওই সময়তে লাল বাতি জ্বালিয়ে আপনার সালাতকে ঠেকিয়ে রেখেছে। সুন্নাহ অনুযায়ী আমল করতে হবে। সমাজে অনেক প্রচলিত আমল আছে, যেই আমলের সহি তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, জাল দলিলও নেই। সহি তো বহুদূরের কথা, জয়ীফ তো বহুদূরের কথা, জাল দলিলও নেই। সমাজে কায়েম আছে। কি কায়েম আছে? কি কায়েম আছে? আপনার হাফেজ সাহেব, আন্তর্জাতিক কারি সাহেব ও কোরআন মাজিদ তেলাওয়াত শেষে বলছে সাদাকাল্লাহুল আজিম। এটা কোরআন হাদিসে আরবিতে এই হাদিসই লেখা হয়নি। বুঝেননি মনে হয় আমার কথা? কোরআন তেলাওয়াত শেষ করে যে সাদাকাল্লাহুল আজিম বলা লাগবে, এটা আরবিতে কোনো কোরআন এবং হাদিসে আরবিতে কি করা হয় না, আজ পর্যন্ত লেখাই হয়নি। সহি তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, একটা জাল হাদিসও পৃথিবীর উপরে আকাশের নিচে কি নাই। হাফেজ সাহেব বলছে, কি বলছে? সাদাকাল্লাহুল আজিম। কোনদিন আপনি বললেন না আগামীকাল সকালে আপনার এই পাগড়িওয়ালা হুজুর হাফেজকে ধরবেন, হাফেজ সাহেব আপনি যে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল আজিম বলেন, এটা দলিল আছে কোথায়? যে কোনো আমল করতে কি লাগে? দলিল। দলিল লাগে। তা আপনি হাফেজ সাহেবকে বলেন এটা যে পড়লেন তার কি দলিল?
এখন আপনি বলবেন তাহলে কোরআন মাজিদ তেলাওয়াত শেষে কি বলা লাগবে, এখন কি বলতে হবে, এটা কার থেকে দলিল নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এখন দেখেন, এখন আমি দলিল দিতে পারবো কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন